হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আরআরবি এনটিপিসি সিলেবাস অনুযায়ী যেসব টপিক বা চ্যাপ্টারগুলো যেগুলো আরআরবি এনটিপিসি সিলেবাসে আছে সেগুলো আমি সবগুলো কভার করাচ্ছি। তো আগের ক্লাসে আমি খেলা সম্বন্ধীয় বিভিন্ন তথ্য দিয়েছিলাম। তো তোমরা যারা খেলা সম্বন্ধীয় সেই ক্লাসগুলো দেখোনি, তো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। প্লেলিস্টে যাবে এবং ওখানে দেওয়া আছে ক্লাস 1 থেকে পরপর করে তোমরা দেখতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা সিলেবাস জানো না তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে সিলেবাসের ভিডিও আছে, আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। কারণ সিলেবাস দেখাটা জরুরি, কারণ ওই সিলেবাস অনুযায়ী তোমাদের আমি পরপর ক্লাসগুলো করাচ্ছি। তো বন্ধুরা, ডেসক্রিপশানে আমি সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়েও দেখে নিতে পারবে। তো আজ আমি চলে এসেছি, দেখো তোমাদের সামনে ক্রীড়া বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো টোটাল আমি আজকে 50টা কোশ্চেন করাবো, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমেই দিয়েছে, নিচের ব্যক্তি যে খেলায় নিজেদের আলাদা করেছে তার নাম দিন। অর্থাৎ নিচের যারা ব্যক্তি আছে তারা নিজেকে কোন খেলায় নিজেকে আলাদা করেছে, অর্থাৎ কোন খেলার সাথে যুক্ত, সোজা কথায় বলতে হয়েছে। তো তাদেরকে ওই চিহ্নিত করতে হবে। তোমাদের দেখার সুবিধার্থে একটু জুম করলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রথম নম্বরে কি আছে, যে কর্ণম মহেশ্বরী, ইনি কোন খেলার সাথে যুক্ত। তোমাদের জন্য একটু টাইম দেবো, তোমরা সব অপশানগুলো পড়তেও পারো এবং নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করবে। তো কর্ণম মহেশ্বরী, ক হচ্ছে ওজন উত্তোলন, খ হচ্ছে সংক্ষিপ্ত পুট, তারপর হচ্ছে গ হচ্ছে টেবিল টেনিস এবং ঘ হচ্ছে হকি। তো কোনটা হবে অ্যান্সার? প্রথম অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক। ঠিক আছে। তো দ্বিতীয় কোশ্চেনে চলে আসছি। দ্বিতীয় কোশ্চেন দেখো, ভি আনন্দ কোন খেলার সাথে যুক্ত। প্রথম অপশানে আছে দাবা, খতে আছে টেনিস, গতে আছে গল্ফ, ঘতে হকি। বলো কোনটার সাথে যুক্ত। তো এটার অ্যান্সার হয়ে যাবে দাবা। নেক্সট কোশ্চেনে চলে আসি। প্রকাশ পাদুকোনা কোন খেলার সাথে যুক্ত। তো দেখো কতে কি আছে, ক্রিকেট, তারপরে খতে আছে বিলিয়ার্ডস, গতে আছে ফুটবল এবং ঘতে আছে ব্যাডমিন্টন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেনে চলে আসি। কপিল দেব কোন খেলার সাথে যুক্ত। এটা খুব সহজ কোশ্চেন। তো কয় ক্রিকেট, খতে শুটিং, গতে টেনিস এবং ঘতে ফুটবল। এটা সবাই জানো, ক্রিকেট। 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে আছে চকচকে। আচ্ছা, এটা চকচকে হবে না, এটা হবে শাইনি। ঠিক আছে, এটা ট্রান্সলেটের সময় ভুল হয়ে গেছে, এটা শাইনি হবে। তো এটা হচ্ছে শাইনি আব্রাহাম উইলসন কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, ক আছে শুটিং, খ আছে টেনিস, তারপরে গ আছে অ্যাথলেটিক্স আর ঘ আছে ব্যাডমিন্টন। বলো কোন খেলার সাথে যুক্ত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেন বলছে, যশপাল রানা কোন খেলার সাথে যুক্ত। অপশান ক হচ্ছে শুটিং, অপশান খ হচ্ছে অ্যাথলেটিক্স, অপশান গ হচ্ছে ফুটবল, অপশান ঘ হচ্ছে গল্ফ। কোন খেলার সাথে যুক্ত। অপশান ক হচ্ছে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে চলে আসি। 7 নম্বর কোশ্চেনে আছে, গীত শেঠি কোন খেলার সাথে যুক্ত। ক অ্যাথলেটিক্স, খ হচ্ছে শুটিং, গ হচ্ছে বিলিয়ার্ডস, ঘ হচ্ছে ক্রিকেট। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিলিয়ার্ডস। 8 নম্বর আছে পিটি ঊষা কার সাথে যুক্ত বলো। ক আছে শুটিং, খ আছে ওজন উত্তোলন, গ আছে টেনিস এবং ঘ আছে অ্যাথলেটিক্স। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, অ্যাথলেটিক্স। 9 নম্বরে আছে মাইকেল ফেরেরা কোন খেলার সাথে যুক্ত। ক হচ্ছে গল্ফ,
খ হচ্ছে বিলিয়ার্ডস, গ হচ্ছে শুটিং এবং ঘ হচ্ছে ক্রিকেট। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিলিয়ার্ডস। 10 নম্বরে আছে ইন্দোপুরি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ হচ্ছে টেবিল টেনিস, অপশান বি হচ্ছে বক্সিং, অপশান সি হচ্ছে ব্যাডমিন্টন, আর হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যাথলেটিক্স। কোনটার সাথে যুক্ত? ইন্দোপুরি হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত। ঠিক আছে। পরের কোশ্চেনে আছে কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত? অপশান ক টেনিস, খ গলফ, ওজন উত্তোলন এবং ব্যাডমিন্টন। কোন খেলার সাথে যুক্ত? এটা সঠিক উত্তর হয়ে যাবে ওজন উত্তোলন। তোমরাও সাথে সাথে আনসার করতে থাকো, কেউ যদি জানো তো আনসার করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসি, অজয় জাদেজা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, বক্সিং, ব্যাডমিন্টন, শুটিং। এটা অনেকেই জানবে, ক্রিকেটের সাথেই যুক্ত। তো পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে চলে আসি। 13 নম্বরে কি আছে? মহেশ বুফাটি কার সাথে যুক্ত? গলফ, ব্যাডমিন্টন, টেনিস এবং বক্সিং। তো কার সাথে যুক্ত হবে? এটা হবে সঠিক উত্তর টেনিস, টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন। 14 নম্বরে হচ্ছে লিয়েন্ডার পেস কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, টেনিস, অ্যাথলেটিক এবং ওজন উত্তোলন। এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান খ টেনিস। তারপর 15 নম্বরে হচ্ছে বুলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত? সাঁতার, হকি, ক্রিকেট এবং টেনিস। কোন খেলার সাথে যুক্ত হবে? এটা হবে সাঁতারের সাথে। তারপর চলে আসি রূপালী রেপালে কোন খেলার সাথে যুক্ত? ওজন উত্তোলন, অ্যাথলেটিক্স, গলফ এবং সাঁতার। কোনটার সাথে যুক্ত হবে? ইনিও সাঁতারের সাথেই যুক্ত। তারপর চলে আসি পরমজিৎ সিং কোন খেলার সাথে যুক্ত? অপশান কতে আছে স্প্রিন্টিং, খতে গলফ, তারপরে গতে ব্যাডমিন্টন, ঘতে অ্যাথলেটিক্স। কোনটার সাথে যুক্ত? ইনি স্প্রিন্টিংয়ের সাথে যুক্ত। তারপরে আছে সঙ্গীতা রানী পুরী কার সাথে যুক্ত? সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং ওজন উত্তোলন। কার সাথে যুক্ত? ইনি হচ্ছে সুইমিং অর্থাৎ সাঁতারের সাথেই যুক্ত। তারপরে সহজ কোশ্চেন আছে অনিল কুম্বলে কার সাথে কোন খেলার সাথে যুক্ত? ওজন উত্তোলন, স্প্রিন্টিং, ক্রিকেট এবং অ্যাথলেটিক্স। কার সাথে যুক্ত হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। 20 নম্বরে চলে আসি, অশোক সান্ডিল্য কোন খেলার সাথে যুক্ত? অপশান ক হচ্ছে বিলিয়ার্ডস, খ ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং ওজন উত্তোলন। কোন খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছে বিলিয়ার্ডসের সাথে যুক্ত। তারপরে কোশ্চেন আছে কে এম বিনমল কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, গলফ, স্প্রিন্টিং এবং অ্যাথলেটিক্স। কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলেটিক্স। 22 নম্বরে চলে আসছি মিলখা সিং, এটা অনেকেই জানবে। কোন খেলার সাথে যুক্ত? দৌড়, ওজন, অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন। তো এটা হবে সঠিক উত্তর দৌড়। এরপরে চলে আসি 23 নম্বরে, দেখো অপর্ণা পোপট কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, গলফ, স্প্লিটিং এবং অ্যাথলেটিক্স। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। তারপরে 24-এর দাগে দেখো পি গোপীচাঁদ কোন খেলার সাথে যুক্ত? অ্যাথলেটিক্স, দৌড়, ওজন উত্তোলন এবং ব্যাডমিন্টন। তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? ব্যাডমিন্টন হয়ে যাবে সঠিক উত্তর। 25-এর দাগে রিঙ্কু সিং কোন খেলার সাথে যুক্ত? দেখো বক্সিং, স্প্লিটিং, বিলিয়ার্ডস এবং অ্যাথলেটিক্স। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো বক্সিং হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে চলে আসি 26-এর দাগে আর্থি রামাস্বামী
কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, দাবা, ওজন উত্তোলন এবং পর্বতারোহণ। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে হয়ে যাবে দাবা, অর্থাৎ চেস হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে 27 দাগে চলে আসছি। জাভাগল শ্রীনাথ ওজন উত্তোলন, স্প্লিটিং, ক্রিকেট এবং অ্যাথলেটিক্স কার জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। এরপরে আছে দেখো বাইচন ভুটিয়া, এটা খুবই সোজা। বাইচন ভুটিয়া কিসের জন্য বিখ্যাত? কোন খেলার সাথে যুক্ত? শুটিং, অ্যাথলেটিক্স, ফুটবল এবং গলফ। নিজেরা বলো কোন খেলার সাথে যুক্ত? বাইচন ভুটিয়া ফুটবল খেলার সাথে যুক্ত। এরপরে আছে দেখো অর্জুন আটওয়াল কোন কোন খেলা দিয়েছে? ব্যাডমিন্টন, গলফ, স্প্লিটিং এবং অ্যাথলেটিক্স। অর্জুন আটওয়াল গলফ খেলার সাথে যুক্ত। তারপরে আছে ধনরাজ পিল্লাই সাঁতার, হকি, ক্রিকেট এবং টেনিস কিসের সাথে যুক্ত? হকিতে বিখ্যাত। ঠিক আছে, তো এরপরে চলে আসি 31 দাগের কোশ্চেনে। সন্তোষ যাদব ব্যাডমিন্টন, দাবা, ওজন উত্তোলন এবং পর্বতারোহণ কিসের জন্য বিখ্যাত? ইনি বিখ্যাত পর্বতারোহণের জন্য। তারপরে আছে শ্রুতি খান্না। শ্রুতি খান্না কিসের জন্য বিখ্যাত? ব্যাডমিন্টন, গলফ, স্প্লিটিং এবং অ্যাথলেটিক্স। ইনি বিখ্যাত গলফের জন্য। এরপরে দেখো দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র আছে? এই কোশ্চেনটা অনেক ক্ষেত্রেই আসে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দাবা বোর্ডে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? 32, 16, 8 এবং 64টা। তো এখানে হয়ে যাবে 64 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 34 নম্বর কোশ্চেনে চলে আসি। ক্রিকেটে প্রতি ওভারে কয়টি বল থাকে? এটা কে জানো না বলো? ক্রিকেটে প্রতি ওভারে 5টা, 8টা, 9টা, 6টা। তো প্রতি ওভারে কটা বল থাকে? সবাই জানি 6টা বল থাকে। এরপরে চলে আসি 35 দাগের কোশ্চেনে। 35 দেখো কাবাডিতে প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? তো কাবাডিতে কজন করে খেলোয়াড় থাকে? 7 জন, 5 জন, 8 জন এবং 9 জন। প্রতিটি দলে থাকে আমরা জানি 7 জন করে খেলোয়াড়। পরের কোশ্চেন আছে দেখো কত বছর পর অলিম্পিক গেমস খেলা হয়? এটা সবাই জানি আশা করি। তো এটা কত হবে? 4 বছর পর। এরপরে 37 দাগের কোশ্চেনে চলে আসি। বলেছে স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাকের পরিমাপ কি? অর্থাৎ স্ট্যান্ডার্ড যে অ্যাথলেটিক ট্র্যাকটা হয় তার পরিমাপ জানতে চেয়েছে। কত আছে? 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 300 মিটার। এখানে সঠিক উত্তর তোমার হয়ে যাবে কত? 400 মিটার হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে দেখো দীর্ঘতম দৌড় প্রতিযোগিতা কোনটা এর মধ্যে? ম্যারাথন, 100 মিটার রান যেটা হয়, 5000 মিটার দৌড় এবং 10,000 মিটার দৌড়। তো এর মধ্যে কোনটা হয়ে যাবে দীর্ঘতম রান? এটা হয়ে যাবে ম্যারাথন। এরপরে চলে আসছি 39 নম্বর দাগে। স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাকে কয়টি ট্র্যাক আছে? 6টি, 7টি, 8টি এবং 10টি। এখানে হয়ে যাবে সঠিক উত্তর 8টি। দৈনিক কত ঘন্টা ঘুম প্রয়োজন? এটা অনেকেই জানবে, বলো। দৈনিক 5 ঘন্টা ঘুম প্রয়োজন, না 12 ঘন্টা ঘুম প্রয়োজন, না 6 ঘন্টা, না 8 ঘন্টা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 8 ঘন্টা। 40 পরে চলে আসছি 41 দাগের কোশ্চেনে। আমাদের জাতীয় খেলা কি? ফুটবল, কবাডি, খোখো এবং হকি। কি আমাদের জাতীয় খেলা? আমাদের জাতীয় খেলা হচ্ছে হকি।
এরপরে চলে আসছি 42 নম্বর দাগের কোশ্চেনে। খোখোতে প্রতি দলে কজন খেলোয়াড় থাকে? খোখোতে কজন খেলোয়াড় থাকে? 3 জন, 6 জন, 9 জন এবং 10 জন। সঠিক উত্তর হয়ে যাবে 9 জন। এরপরে চলে আসছি 43 নম্বর দাগের কোশ্চেনে। কোন দিনটিকে আমরা জাতীয় ক্রীড়া দিবস হিসেবে গণ্য করি? 29শে আগস্ট, 2রা অক্টোবর, 1লা জানুয়ারি এবং 26শে নভেম্বর। এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? 29শে আগস্ট। ভলিবল মাঠের পরিমাপ কত? 13 মিটার ইন্টু 9 মিটার, তারপরে ক্ষয় আছে 20 মিটার ইন্টু 10 মিটার, তারপরে গয়ের দাগে আছে 18 মিটার ইন্টু 9 মিটার এবং গয়ের দাগে আছে 20 মিটার ইন্টু 5 মিটার। তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ভলিবল মাঠের পরিমাপ 18 ইন্টু 9 মিটার। ঠিক আছে। পরের কোশ্চেন, ফুটবল মাঠের পরিমাপ কত? 12.50 মিটার ইন্টু 10 মিটার, 12 মিটার ইন্টু 13 মিটার, 10 ইন্টু 10 মিটার এবং 5 ইন্টু 13 মিটার। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? হয়ে যাবে তোমার 12.50 ইন্টু 10 মিটার। ঠিক আছে। তারপরে বলেছে ভলিবলে কত ধরনের সেবা আছে? তো 5, 4, 2, 8 ক ধরনের সেবা আছে? 2 ধরনের সেবা আছে। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। ব্যাডমিন্টনের সাথে কারা যুক্ত? সানিয়া মির্জা, পিটি উষা, শাহিনী ভিলসন এবং সাইনা নেহওয়াল। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? তোমার সাইনা নেহওয়াল হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। এরপরে চলে আসি 48 দাগের কোশ্চেনে। দেখো, ফুটবলে প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? কতজন খেলোয়াড় থাকে? 7 জন, 8 জন, 9 জন এবং 11 জন। সঠিক উত্তর হয়ে যাবে 11 জন। হকি মাঠের পরিমাপ কি? 100 ইন্টু 60 মিটার, তারপরে 20 ইন্টু 9 মিটার, 50 ইন্টু 60 মিটার এবং 10 ইন্টু 8 মিটার। সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো, 100 ইন্টু 60 মিটার। পরের কোশ্চেন কী আছে দেখো, কোন ইভেন্ট অ্যাথলেটিক্স সহ, অর্থাৎ এই কোনগুলো অ্যাথলেটিক্সের মধ্যে পড়ে? শর্টপুট, বল নিক্ষেপ, হ্যান্ডবল এবং বল পাস করা। কোনটা পড়ে? কয়ের দাগের উত্তর হয়ে যাবে শর্টপুট। তারপরে 51 দাগের লাস্ট কোশ্চেন আজকের, যে রিলেতে প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? 3 জন, 4 জন, 5 জন এবং 6 জন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4 জন। তো বন্ধুরা, এই ছিল আজকের 50টি কোশ্চেন। পরের দিন আবারও 50টি শর্ট কোশ্চেন নিয়ে আসবো। এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী অন্য চ্যাপ্টারে শিফট করে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।